হ্যালো টেনিস, আমরা আজকে ট্রিগোনোমেট্রি টপিক থেকে সেকেন্ড পার্টটা করব। আজকে আমরা করব ওই থিটার কিছু স্পেশাল ভ্যালুর জন্য, মানে একিউট অ্যাঙ্গেলগুলির কিছু স্পেশাল ভ্যালুর জন্য ওই রেশিওগুলির টি রেশিওগুলির মান কত হয়। তো কী কী স্পেশাল ভ্যালু আমরা এখানে কনসিডার করব সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ওই স্পেশাল ভ্যালুগুলির জন্য আমরা টি রেশিওগুলির ভ্যালু কী হয় সেটা আমরা আজকে এখানে দেখব। টেবিলটার মধ্যে আমি উপরে রাখছি স্পেশাল অ্যাঙ্গেলগুলি আর ওইদিকে রাখবো টি রেশিওগুলি। এদিকে স্পেশাল অ্যাঙ্গেল মানে থিটাটা আসছে আর টি রেশিওগুলি আসছে ওইদিকে। তো টেবিলটা মনে রাখাটা খুব বেশি একটা কঠিন না, সেটা আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। সেটা সিস্টেমটা দেখে নিলে একটা লাইন যদি আমরা করে নিতে পারি পুরোটা টেবিল রেডি করতে পারবো। তার জন্য কী করতে হবে, প্রথমত আমি 0, 1, 2, 3, 4 ওই পর্যন্ত লিখে নিলাম। 0, 1, 2, 3, 4 প্রত্যেকটা নাম্বারকে আমি 4 দিয়ে ডিভাইড করলাম। প্রত্যেকটা নাম্বারকে আমি 4 দিয়ে ডিভাইড করলাম। ওইটা হচ্ছে টেবিলটা মনে রাখার রাস্তা। আমি টেবিলটা এখানে ডাইরেক্ট লিখতে পারতাম, বাট লিখলে কী করে সেটা এসছে বা মনে রাখবে সেটা প্রবলেম হতে পারে। সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি কী করে আসছে সেটা, মানে কী করে করলে সহজে মনে রাখা যাবে। প্রথম 0, 1, 2, 3, 4 লিখলাম, প্রত্যেকটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করলাম। তারপর ডিভাইড করার পর যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাকে নোট করছি। 0/4 মানে 0, 1/4 সেটা 1/4 রইল। ওইটা হচ্ছে 1/2, 2 দিয়ে 4কে কাটলে 2 আসছে। 3/4 3/4 থাকছে, আর 4/4 মানে 1। এবার নেক্সট এটা কী করবো, আমি প্রত্যেকটা স্কোয়ার রুট করে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট টেবিলটা মনে রাখার একটা রাস্তা। প্রত্যেকটা নাম্বারে স্কোয়ার রুট করে দিচ্ছি। 0 স্কোয়ার রুট বর্গমূল তোমরা জানো 0 থাকে। 1/4 তার স্কোয়ার রুট তোমরা করেছো আগে, 1/2 হয়। 1 স্কোয়ার রুট 1, 4 স্কোয়ার রুট 2, দেন 1 স্কোয়ার রুট 1, 2 এর স্কোয়ার রুট 2, এটা √3/4, 3 স্কোয়ার রুট 3, 4 এর স্কোয়ার রুট 2, 1 এর স্কোয়ার রুট 1। ওইটা হচ্ছে ফার্স্ট লাইনটাতে আসবে। 0, হাফ, 1/√2, √3/2, 1। তার মানে সাইন 0 ডিগ্রির জন্য তার ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে 1। ডাইরেক্ট ইচ্ছা করলে এটা মুখস্থ করে শিখতে পারো, বা মুখস্থ না শিখে এও এটাকে মনে রাখা যায়। বাস একটা লাইন শিখলে আমার পরেগুলো ইজি হয়ে যাবে। এখন আমি কস থিটা লিখতে চাইছি। কস থিটার জন্য ভ্যালুগুলি জাস্ট ওই দিক থেকে ঘুরিয়ে লিখলেই হবে। সেটা কেন, সেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, এটা আমি পরে যখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করানো হবে তখন সেটা বুঝতে পারবে। কস থিটার জন্য ভ্যালুগুলি তুমি ওই দিক থেকে লিখে দাও, জাস্ট রিভার্স লিখে দেবে। 1 √3/2, 1/2, 1/2 আর দেন 0। সো সাইন থিটার ভ্যালু হয়ে গেল, কস থিটার ভ্যালু হয়ে গেল। ওকে, এবার আসছে আমরা ট্যান থিটা। লক্ষ্য করো, আমরা ট্যান থিটা পড়েছিলাম, কার কার রেশিও ছিল লাস্ট ক্লাসে পড়েছিলাম। ট্যান থিটা ছিল পারপেন্ডিকুলার আর বেসের রেশিও। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনাস 90 ডিগ্রি ছিল এটা। তো পারপেন্ডিকুলার আর বেসের রেশিও ছিল ট্যান থিটা। এখন আমি যদি পারপেন্ডিকুলারকেও h দিয়ে ডিভাইড করে দিই, বেসকেও h দিয়ে ডিভাইড করে দিই, তো p/h এটা ছিল কি সাইন থিটা, আর b/h ছিল কি কস থিটা। তাহলে ট্যান থিটাকে কী লেখা যাচ্ছে, ট্যান থিটাকে লেখা যাচ্ছে সাইন থিটা/কস থিটা, সাইন থিটা/কস থিটা। সো আমি কি লিখতে পারি ট্যান থিটা = সাইন থিটা/কস থিটা। সো আমি যদি সাইন থিটার ভ্যালুটাকে কস থিটার ভ্যালুতে ডিভাইড করে দিই তাহলে আমি ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো। প্রত্যেকটার জন্য সেম, সাইন থিটার ভ্যালুকে কস থিটার ভ্যালুতে ডিভাইড করে দিলে ট্যান থিটার ভ্যালু পাওয়া যাবে। তো সাইন থিটার ভ্যালু 0 মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, কস 0 ডিগ্রি ভ্যালু 1, তো 0/1, 0/1 1। দেখো 0/1 সেটা আসছে, সরি নট 1 বললাম, সেটা 0/1 মানে 0, 0/1 মানে 0, 0কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে 0। ওকে, দেন 30 ডিগ্রির জন্য 1/2 আর √3/2, এখানে 2 ক্যান্সেল হবে, তো থাকবে সেটা 1/√3। দেখিয়ে দিই, 1/2 ডিভাইডেড বাই √3/2, তো 2 ক্যান্সেল, সো দ্যাট ইজ 1/√3। ওকে, দেন ওখানে 1/√2কে 1/√2 দিয়ে ডিভাইড করলাম 1। ওকে, √3/2কে √3/2 দিয়ে ডিভাইড করছি, নিচে 2 কাটা, তাহলে জাস্ট শুধু √3। আর 1/0, 0 দিয়ে আমরা কোনো নাম্বারকে ডিভাইড করতে পারি না, সেটার রেজাল্টটা কি আমাদের জানা নেই, সে কারণে সেটা আনডিফাইন্ড, সেটার রেজাল্টটা আমাদের জানা নেই। 0 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে কী হবে সেটার রেজাল্টটা জানা নেই, আনডিফাইন্ড, সেটা আনডিফাইন্ড হয়ে গেল। ওকে, এই গেল সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ভ্যালু। সো সাইন থিটার ভ্যালুটা বার করার জন্য আমরা এই টেকনিকটা মনে রাখতে পারি, তাহলে সহজ হবে। কস থিটা ঠিক তার রিভার্স হয়ে গেল, আর ট্যান থিটা হচ্ছে সাইন থিটাকে কস থিটাতে ডিভাইড করলাম।
0/1 0, 1/2 কে √3/2 দিয়ে ডিভাইড করলাম, 2 2 কাটা, তো 1/√3, 1/√3 কে 1/2 দিয়ে ডিভাইড করলাম 1, √3/2 কে 1/2 দিয়ে ডিভাইড করলাম, তো 2 2 কাটা, শুধু √3 আর 1/0 আনডিফাইন্ড। 0 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে রেজাল্টটা জানা নেই, আনডিফাইন্ড। ওকে ফাইন। এবার আসছি আমরা কসেক থিটা। আমরা আগেই পড়েছিলাম কসেক থিটা হচ্ছে সাইন থিটার রেসিপ্রোকাল রেশিও। মনে করে দেখো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কসেক থিটা হচ্ছে সাইন থিটার রেসিপ্রোকাল রেশিও। তাহলে ওই নাম্বারগুলো যদি আমরা রেসিপ্রোকাল করে দিই, মানে অনন্য করে দিই, তাহলেই কসেক থিটার ভ্যালু বেরিয়ে আসবে। ওকে, তো জিরোর রেসিপ্রোকাল হচ্ছে আনডিফাইন্ড। রেসিপ্রোকাল মানে তাকে উল্টে ডিভাইড করে দেবো, উল্টে লিখে দেবো। জিরোকে আমরা 0/1 ভাবতে পারি, তার রেসিপ্রোকাল যখন করবো আমরা সেটা হচ্ছে 1/0। আবার সেম কথা, 0 দিয়ে ডিভাইড করলে কী হয় সেটা জানা নেই, তো আনডিফাইন্ড। ওকে, তারপর আসছি আমরা 1/2, তার রেসিপ্রোকাল কত হবে 2। মানে রেসিপ্রোকাল মানে কি হয়, লবটা হরে যায়, হরটা লবে আসে। ওকে, যেটা লব আছে সেটা হরে আসবে, যেটা হর সেটা লবে যাবে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল কথার মানে। তো 1/2 তার রেসিপ্রোকাল করলে আসবে √2, √3/2 তার রেসিপ্রোকাল হচ্ছে 2/√3। 2টা উপরে গেল, √3 নিচে আসলো। আর 1-এর রেসিপ্রোকাল 1ই, কারণ তুমি 1কে তো 1/1 লিখতে পারো, 1 মানে 1/1, তাকে আবার উল্টে দিতে হবে 1/1 মানে 1। ওকে, 1/1 মানে 1। তো ওইটা গেল কসেক থিটার ভ্যালু। তারপরে আসছে আমরা সেক থিটার ভ্যালু। তাহলে সেক থিটা কার রেসিপ্রোকাল? ঠিক সেম টেকনিক আমরা করবো। সেক থিটা কার রেসিপ্রোকাল? ইয়েস, কস থিটার রেসিপ্রোকাল। কস থিটার রেসিপ্রোকাল যদি আমরা করি, তো 1-এর রেসিপ্রোকাল 1, আমি আর ডিটেলস বলছি না, লিখে নিচ্ছি 2/√3, এটা হচ্ছে √2, আর 0-এর রেসিপ্রোকাল কী হবে? 0-এর রেসিপ্রোকাল আনডিফাইন্ড। এই যে আমি এখানে বলেছিলাম আনডিফাইন্ড, 0-এর রেসিপ্রোকাল আনডিফাইন্ড। 0কে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে আসবে আনডিফাইন্ড। ওকে, এটা মনে রাখবেন। নেক্সট কটের জন্য কী হবে? কটের জন্য হচ্ছে ট্যান থিটার রেসিপ্রোকাল। আমরা আগেই বলেছিলাম কট থিটা হচ্ছে ট্যান থিটার রেসিপ্রোকাল। তো 0-র রেসিপ্রোকাল আবার সেম আসছে, 0-র রেসিপ্রোকাল আনডিফাইন্ড। 1/√3 তার রেসিপ্রোকাল √3, 1-এর রেসিপ্রোকাল 1, √3 রেসিপ্রোকাল 1/√3, কারণ √3কে √3/1 ধরা যায়, তাহলে সেটা 1/√3 হয়ে গেলো। আর আনডিফাইন্ডের রেসিপ্রোকাল 0। দেখো 0-র রেসিপ্রোকাল আনডিফাইন্ডের রেসিপ্রোকাল 0। সো যেহেতু এটা আনডিফাইন্ড ছিল এখানে, তো আনডিফাইন্ডের রেসিপ্রোকাল 0। তো এই হলো টেবিলটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি। সাইন 30 প্লাস কস 60, তার ভ্যালু কত হবে? এখন তোমার কাছে যে টেবিলটা আছে সেটার মধ্যে দেখতে পারবে সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, আর কস 60 ভ্যালু সেটা হচ্ছে 1/2। এখন তুমি এই দুইটাকে অ্যাড করে দাও, অ্যাড করলে যেটা আসবে সেটাই হচ্ছে সাইন 30 প্লাস কস 30 ভ্যালু, কস 60 ভ্যালু। সো হাফ প্লাস হাফ যদি করি, লসাগু হচ্ছে 2, উপরে 1 যোগ 1, 2 দিয়ে 2 ডিভাইড করলে 1, 2 দিয়ে 2 ডিভাইড করলে 1, 1 যোগ 1 মানে 2/2, 1। এবার পরীক্ষার সময় কী হবে? 4টা অপশান দেওয়া থাকবে, 1 যে অপশানটা পাবে সেটা কারেক্ট হয়ে যাবে। এরকম অপশান দিয়ে থাকবে পরীক্ষার সময়, তুমি অপশানটাকে শুধু মার্ক করবে। এবার ধরো আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি, যে বললো যে tan 60 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু কোসেক 45 ডিগ্রি, তার ভ্যালুটা কত আসছে? তো ওইটার জন্য সেম তোমার টেবিলের হেল্প নিতে হবে। tan 60 ডিগ্রি ভ্যালু তুমি লক্ষ্য করো, টেবিলের মধ্যে লেখা আছে √3, আর কট 60 ডিগ্রি ভ্যালু দেখো টেবিলের মধ্যে লেখা আছে 1/√3 প্লাস সাইন 45 যদি দেখো তাহলে সেটা পাবে 1/√2, আর কোসেক 45 ভ্যালু পাবে √2। তাহলে ক্যালকুলেশন করলে কী দাঁড়াচ্ছে? √3 ইন্টু 1/√3, √3 কেটে গেলে শুধু 1 থাকলো এখানে, প্লাস 1/√2 ইন্টু √2, তো √2 কাটো, শুধু 1 রইল, তো 1 + 1 2। এরকম টাইপের জাস্ট ভ্যালু বেসড কিছু অঙ্ক দেওয়া থাকবে। আমি 2টা অঙ্ক নিলাম, আরেকটা অঙ্ক আমি দেখে দিচ্ছি। তো ওইটার ভ্যালুটা আমরা বার করবো। এখানে লক্ষ্য করো একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, স্কোয়ার আছে এখানে। স্কোয়ার মানে কিছু না, জাস্ট যে ভ্যালুগুলি থাকবে ভ্যালুগুলির আমি স্কোয়ার করে দেবো। ওকে, তো 3 তো 3 জায়গাতে রইল, 3 ইন্টুতে আছে সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার। সাইন 30 ডিগ্রি ভ্যালু টেবিলতে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে 1/2, যেহেতু স্কোয়ার আছে তার স্কোয়ার করে দেবো। স্কোয়ারের মধ্যে তেমন কিছু না, জাস্ট শুধু ওই ভ্যালুটা স্কোয়ার হচ্ছে। ওকে, তো সাইন 30 ভ্যালু 1/2, তার স্কোয়ার করে দিলাম, প্লাস 4 আছে কস 45 ভ্যালু, সেটা দেখতে পারবে সেটা 1/√2 আছে, তার আবার স্কোয়ার করে দিলাম,
মাইনাস টু, টু তো ইন্টুতে আছে, সাইন 45, ইয়েস ভ্যালুটা হচ্ছে 1/√2, তার আবার স্কোয়ার করে দিলাম। এবার ক্যালকুলেশন করলে আসছে 3 ইন্টু 1/2 স্কোয়ার মানে 1/4 প্লাস 4 ইন্টু 1/√2 স্কোয়ার, 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2, প্লাস 2 ইন্টু 1/√2 স্কোয়ার, সরি প্লাস এখানে মাইনাস ছিল, এটা মাইনাস 1/√2 স্কোয়ার মানে 2, 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2, তো 1/2। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে সেটা 3/4 প্লাস এখানে কাটাকাটি করে যাচ্ছে সেটা 2 আসছে, মাইনাস 2 কাটলে 1 আসছে। আমি ইচ্ছা করলে একবারে এলসিএম করে দিতে পারি, আদারওয়াইজ আমি ইন্টিজার পার্টটাকে করে নিচ্ছি, যার অসুবিধা নেই। 2 - 1 1, তো 1 প্লাস 3/4, এলসিএম করলে 4, 3 প্লাস এখানে 4, 4 প্লাস 3 7/4, এই হচ্ছে আনসার। ওকে, থ্যাংক ইউ।